হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। আজকে বেশ অনেক মাস পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আজকে হলো 1 জানুয়ারি আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা তোমাদের পরিবারের সকলকে নিয়ে আনন্দ মজা করো, আর কিভাবে তোমরা আজকের দিনটা সেলিব্রেট করলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমি দিনটা কীভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। 1 জানুয়ারিতে যেহেতু তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি, তাই আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল আজকের দিনটা আপনার পিকনিক দিয়ে শুরু করব। তো সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে আর আমার ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ হলো বেডটাকে গুছিয়ে নেওয়া। তো আমি সেটাই করছি আর বাকিরা পিকনিকের জোগাড় জানতে করছি। এরপর আমি স্নান সেরে বাড়িতে পুজো দিয়ে নিয়েছি এবং মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি। তারপর আমি রেডি হয়ে গেছি এবং রেডি হয়ে চলে এসেছি পিকনিক স্পটে। এই যে আমি শাড়ি পরে একদম রেডি হয়ে চলে এসেছি পিকনিক স্পটে। আর এইদিকে দেখো, তোমাদের স্পটটাকে একটু ঘুরিয়ে দেখে নিলাম এখানে কত মানুষ এসছে পিকনিক করতে। আগে যখন তোমাদের দাদাভাইরা এখানে পিকনিক করতে আসতো তখন নাকি অনেক মানুষ এখানে পিকনিক করতো, সেই তুলনায় আজকের দিনে নাকি অনেকটাই ফাঁকা। সে যাই হোক না কেন, আমাদের পিকনিক জমজমাটভাবে শুরু হয়ে গেছে আর আশেপাশে এত সুন্দর সুন্দর গান বাজছিল, পিকনিকের আনন্দটাকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলেছিল। বিয়ের আগে আজকের দিনে আমি আমার বান্ধবীদের সাথে পিকনিক করতাম, সেই সব একটু মিস করছিলাম ঠিকই, বাট তোমাদের দাদাভাই যেহেতু আছে, সে আমার বন্ধুর কোনো কমতি ফিল হতে দেয় না, কারণ সে একজন হাজব্যান্ডের পাশাপাশি একজন আমার ভালো বন্ধু। সেই সব কথা থাক, পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকের পিকনিকের সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তোমাদের দাদাভাই আজকের পিকনিকের গুরু দায়িত্ব রান্নার ভারটা নিজের কাঁধেই নিয়ে নিয়েছে। রান্নার থেকে শুরু করে পুরো রান্নাটাই তিনি করবেন। তো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে ভাবছো যে আমাদের রেসিপিটা কি হচ্ছে, দাঁড়াও সব বলবো। তার জন্য ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে একটা বড় বোল, তার মধ্যে চলে গেছে মাটন আর তার মধ্যে পড়ে গেছে পরিমাণ মতন আদা আর লঙ্কা বাটা। ঝালটা যে যেমন করে খাবে সে তেমনভাবে নিতে পারো। আর তার মধ্যে পড়ে গেছে সামান্য পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে পড়বে দই, সেটাই দিয়ে দিচ্ছে। তারপর ভালোভাবে মাটনটাকে পুরো মশলার সাথে মিক্স করে নিতে হবে। আর এটা যত ঘন্টা রাখবে ততই খেতে ভালো লাগবে, ততই জুসি লাগবে। আমরা বেশিক্ষণ রাখবো না, কারণ পিকনিকের ব্যাপার বুঝতেই পারছো, এক্ষুনি রাখবো আর কয়েক মিনিটের পরে রান্না করা হবে। তারপরে এখানে চাল মাপ করে নেওয়া হচ্ছে। আর তোমরা এতক্ষণ ধরে ওয়েট করেছিলে যে আমাদের মেনুটাই কি হচ্ছে, তো তোমাদেরকে বলে দিই আজকে আমাদের হবে মাটন পোলাও। তার জন্যই রাইসটাকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে আর প্রেশার কুকারে এখন চলে যাচ্ছে মাটনটা, যেটা আগে থেকে ম্যারিনেট করা হয়েছে। এরপর কয়েকটা সিটি দিলে এটা নরম হয়ে যাবে। এরপর পোলাওয়ের জন্য যেসব সবজিগুলো রয়েছে সেগুলো ভেজে নেওয়া হবে। তো কড়াইতে এখন সাদা তেল দেওয়া হয়েছে, চাইলে এটাতে ঘি অ্যাড করতে পারো, তাহলে পোলাওয়ের ফ্রেগরেন্সটা এনহ্যান্স হবে। কড়াতে তেল গরম হয়ে গেছে, এখন সমস্ত ভেজিটেবলগুলো একে একে ভেজে নেওয়া হবে। প্রথমে চলে যাচ্ছে পেঁয়াজ, পেঁয়াজটাকে হালকা ব্রাউনভাবে ভেজে নিতে হবে। এবার অন্য ভেজিটেবলগুলোকে ভাজতে হবে। আর এতক্ষণ যিনি এত কষ্ট করে রান্না করছে তাকে না দেখালে হয়। এই যে তোমাদের দাদাভাই এতক্ষণ ধরে কষ্ট করে রান্না করছিল, কষ্ট করে বললাম এই কারণেই আজকে 1 জানুয়ারি আর এতটা সকাল থেকে রোদ্দুর উঠেছে ভাবাই জানে না। আগে ছোটোবেলায় যখন এই টাইমটা থাকতো তখন এতটাই ঠান্ডা থাকতো যে সোয়েটার ছাড়া এক মুহূর্তেও চলা যায় না, বাট আজকে এতটাই গরম পড়েছে যে কেউই সোয়েটার পরে নেই। বাদবাকি মানুষজনকেও দেখছি অলমোস্ট সোয়েটার ছাড়াই রয়েছে।
আমাদের পিকনিক ফুল দমে একদম জমে উঠেছে। আর তোমরা আজকে কে কোথায় কীভাবে সেলিব্রেট করছো, কোথায় ঘুরতে গেছো, সব কিছুই আমাকে কমেন্টের মাধ্যমে একদমই জানাতে ভুলো না। কিন্তু পোলাওয়ের জন্য বড় হাঁড়ি চেপে গেছে, আর আজকে সম্পূর্ণ রান্নাটা হবে ঘি দেওয়া হয়ে গেছে। আর আগে থেকে ম্যারিনেট করে যে সিটি দেওয়া মটনটা ছিল সেটাই এখানে চেপে গেছে, তো এখানে সেটাই এখন কষানো হবে। আর গাইস, পোলাওটা যা টেস্টি হয়েছিল না, এখন আমি ভয়েস দিতে দিতে আবারও জিভে জল চলে আসছে। এখন মাটনটা ঘিতে কষিয়ে নেওয়া হবে যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। দেন এটাতে চাল অ্যাড করতে হবে অ্যান্ড পরিমাণ মতন জল দিয়ে দমে ফুটলে রেডি হয়ে যাবে মাটন পোলাও। আমাদের রান্না অলমোস্ট 80% কমপ্লিট হয়ে গেছে। এখন স্যালাড কাটা হচ্ছে, আর শসা, পেঁয়াজ, গাজর যা যা স্যালাডে লাগে সেগুলি কাটা চলছে। আর ভিডিও শুরুতে তোমাদের যে দিঘিটা দেখিয়েছিলাম, দেখছো কত বড়, আর দিঘির পাড়েও কিন্তু মানুষ ওখানে পিকনিক করছে। আর আশেপাশে অনেকেই খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ঘড়িতে অলমোস্ট 2:30 PM বেজে গেছে। আমাদেরও পোলাও একদম রেডি হয়ে গেছে। দেখো পোলাওটা জাস্ট অসাধারণ লাগছে। পরে এতে কাজু বাদাম অ্যাড করা হয়েছিল, সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম। আর এইদিকে চলছে বেগুনি ভাজা, সেটা আমার ভাই ভাজছে। আর এইটা আমাদের গাছের বেগুন, সেটাই ভাজা চলছে। আর এইদিকে গরম গরম পোলাও সবার পাতে সার্ভ করে দেওয়া হয়েছে, স্যালাড তার সাথে, আর রয়েছে গরম গরম বেগুনি। পোলাওটা এনজয় করতে থাকি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা ওয়াচ করছো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমাদের খাওয়া দাওয়া জমিয়ে উঠেছে। আর ওইদিকে ভাই বলছিল, বৌদিরা একটু সস নেবে, কারণ বেগুনি, গরম গরম বেগুনের সাথে সস তো সবারই ভালো লাগে। আর এদিকে আমি বলছিলাম যে সবাই তাকাও, একটা গ্রুপ সেলফি নিয়ে নিই। আর তোমাদের দাদাভাই খেতে ব্যস্ত, সে একদমই তাকাচ্ছে না। আমি তার জন্য বারবার ডেকে ডেকে বলছি কাও একবার ভিডিও ক্লিপটা নিয়ে নিই। তারপর আমরা সন্ধ্যাবেলায় চলে গেছিলাম মেলাতে। কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ভেতরটা টুনি লাইট দিয়ে এত সুন্দর সাজানো হয়েছিল, জাস্ট অসাধারণ লাগছিল। আমরা ভেতরে চলে গেলাম, আর ভেতরে গিয়ে দেখি প্রোগ্রামও হচ্ছে, আর নানা রকম তো দোকানও বসেছে। মেলা যেহেতু, দোকান তো বসবেই। এই টাইমটা অলমোস্ট 90% জায়গায় মেলা হচ্ছে চারিদিকে, আর আমাদের এখানেও সে ব্যতিক্রম নয়। ঢুকেই দেখছি ডান সাইডে মিষ্টি আর বাদামের দোকান বসেছে। তারপর মেলাটা আমরা একটু ঘুরে নিয়েছি, আর চলে এসেছি কফি স্টলে কফি খেতে। আর ঠান্ডার টাইম, এই সময় সন্ধ্যেবেলা একটু কফি না হলে চলে। দেন আমরা কফি খেতে খেতে আশেপাশের দোকানগুলো দেখছিলাম কি কি বসেছিল। সাইডে পটেটো স্প্রিংও বিক্রি হচ্ছিল। দেন আমার চোখ পড়ে গেল সব থেকে মেয়েদের পছন্দের জায়গা, ইয়াররিংয়ের দোকান। দেখো এখানে কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আমিও এখানে বাছাই করে নিচ্ছিলাম। দেন একটা দেখলাম কানের দুল, সেটা আমার পছন্দ হয়ে গেছে, দেন আমি নিয়ে নিয়েছি। আর দেখছিলাম যে এখানে নানা রকম কাপের সেটও বিক্রি হচ্ছিল। আর এই সাইডে ছিল খেলনাবাটির দোকান, সুন্দর সুন্দর পুতুলও বিক্রি হচ্ছিল। আমাদের টাইম একটু খিদেও পেয়েছিল, তো আমরা চলে গেছিলাম ফুড স্টলে। এখানে নানা রকম খাবার বিক্রি হচ্ছিল, হটডগ, প্যাটিস, চিকেন প্যাটিস, বার্গার, পিৎজা। তো আমি একটা হটডগ নিয়ে নিয়েছিলাম, আর আমরা দুজন মিলে সেটা খেয়ে নিয়েছিলাম। অনেক ফ্রেশও ছিল আর অনেকই টেস্টি ছিল খেতে। তোমরা যদি এখানে আসো এটা ট্রাই করতে পারো। মেলাটা আমরা ঘুরছিলাম, দিয়ে চলে গেছিলাম আমরা পান স্টলে। এখানে এত নানা রকমের ভ্যারাইটি পান বিক্রি হচ্ছিল, তোমাদের কি বলবো। আমি পার্সোনালি পান খেতে হয়তো পছন্দ করি না, তো আমি পান খাইনি। তোমাদের দাদাভাই পান খেয়েছিল। আমার বেসিক্যালি পানের থেকে পানের মশলা খেতে ভালোবাসে, তো আমি বলছিলাম যদি পানের মশলাগুলো শুধু দেয় তাহলে খাবো। এই নিয়ে আমরা দুজনে একটু হাসাহাসি করছিলাম। তারপর ওকে পান দিয়ে দিয়েছিল, বলছিল যে এক কামড়ে খেতে। এটা রাজাদের মতন, ও এক কামড়ে দিয়ে পানটা খেয়ে ফেলল। মেলাটা আমরা আবারও ঘুরে নিচ্ছিলাম, দিয়ে দেখলাম যে সাইডে অনেক নানা রকম রাইডও চড়ছিল মানুষরা। আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে মিকি মাউসের রাইড। তো আমি ছোটোবেলাটা চড়তাম, আর এখন তো আমাদেরকে চড়তেই দেবে না, তো আমি সেটাকেই মিস করছিলাম। দাঁড়িয়ে দিলে ভাবছিলাম যদি এখনও যদি আবারও আমাদেরকে চড়তে দেয় তো কতই না ভালো হতো। দেন আমাদের চোখে পড়ে গেছিলো পাঁশকুড়ার বিখ্যাত চপের দোকান, তো আমরা সেখান থেকে অনেক চপ নিয়ে নিচ্ছিলাম। আর চপটা কেন নেওয়া হচ্ছিলো সেটা তোমাদেরকে একটু পরেই বলবো। নানা রকম ভ্যারাইটি চপ বিক্রি হচ্ছিলো, হিমসাগর চপ, কাশ্মীরি চপ, আর নানা রকম চপ ছিল। তো আমরা এখান থেকে অনেক চপ নিয়ে নিয়েছি বাড়ির।
হচ্ছিলো, দারুণ প্রোগ্রাম। তো আমরা কিছুক্ষণ ওখানে প্রোগ্রামটা এনজয় করলাম। আর তোমাদের তো বলাই হয়নি যে এই মেলাতে এসছে, এটা কিসের মেলা, এটা হলো পীর বাবার মেলা। তো যাওয়ার সময় তোমাদেরকে পীর বাবার মন্দিরটা একবার দর্শন করিয়ে দেবো। এটাই হলো পীর বাবার মন্দির, এটাকেই উদ্দেশ্য করে মেলাটা হচ্ছিল। দর্শন করা হয়ে গেছে, তোমরাও একটু দর্শন করে নাও। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, আর বাড়িতে এসে দুই ভাই মিলে বসে পড়েছিল ডিনার প্রস্তুত করতে। আজকে আমরা ডিনারে খাবো মুড়ি মাখা, তো সেটাই প্রস্তুতি পর্ব চলছে। একজন শশা কাটছে, একজন পেঁয়াজ কাটছে। আর রাতে যে চপগুলো কিনেছিলাম না, বলেছিলাম যে পরে বলবো যে কী করবো ওগুলো দিয়ে, সেগুলো দিয়ে আজকে মুড়িগুলো মাখা হবে। মুড়ি ঝাল ঝাল করে মাখা হয়ে গেছে, এবার উপর থেকে চলে যাবে পাশ করে চপগুলো। আমি মুভিটা এনজয় করতে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।